হয়েছে? তো এর একটা পার্ট কি স্টিলটা কি? ইট ইজ অ্যান অ্যালয় অফ আয়রন অ্যান্ড কার্বন। তাহলে এটা কার্বন আর অ্যালয়ের একটা পার্ট কম্বিনেশন। এবার যার ভিতরে কার্বনের কত পার্সেন্ট থাকে? কার্বন আপ টু 1.5%। তো উইথ কার্বন কন্টেন্ট up to maximum 1.5%. Most of the steel produced nowadays is plain carbon steel or simple carbon steel. Generally বেশিরভাগ আজকাল কি সিম্পল কার্বন স্টিল অথবা প্লেন কার্বন স্টিল ইউজ হচ্ছে। ইট ইজ ডিভাইডেড ইন্টু ফলোয়িং টাইপ ডিপেন্ডিং আপন দ্য কার্বন কন্টেন্ট। কার্বন অনুযায়ী এর বিভিন্ন টাইপটা কি? ডেড মাইল্ড স্টিল, এক নম্বর কি ডেড মাইল্ড স্টিল আপ টু 0.15% কার্বন, low carbon or mild steel 0.15% or 0.45% কার্বন থাকে, ঠিক আছে। আর মিডিয়াম কার্বন স্টিল 0.45% টু 0.8% কার্বন থাকে। তাহলে মিডিয়াম, তাহলে ডেড মানে কি? মানে জেনারেলি থাকেই না, মানে খুব মানে মিনিমাম বলতে পারে। সেটা কত? 0.15% কার্বন। আর লো বললে 0.15 টু 4.5%। আর মিডিয়াম কার্বন স্টিল 0.45% টু 0.8% কার্বন। আর হাই কার্বন স্টিলে 0.8 টু 1.5%। হাই বলেছে কারণ কি? এইখানে কার্বনের সবচেয়ে ম্যাক্সিমাম 1.5 দিচ্ছে, তাহলে 0.8 টু 1.5%টাকে ওই জন্য হাই বলছে। এবার দেখো, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড অনুযায়ী দ্য কার্বন স্টিল আর ডিজাইন ইন দ্য ফলোয়িং অর্ডার। তাহলে কার্বন স্টিলকে এই অর্ডারে ডিজাইন করা হয়েছে। কী কী সেটা দেখো। তো ফিগার, প্রথমে 3টে ফিগার রয়েছে এখানে। যে ফিগার ইন্ডিকেটিং 100 টাইম দ্য অ্যাভারেজ পার্সেন্টেজ অফ কার্বন কন্টেন্ট, ঠিক আছে। তাহলে ফিগার ইন্ডিকেটিং 100 টাইম দ্যাট অ্যাভারেজ পার্সেন্টেজ অফ কার্বন কন্টেন্ট। তো কার্বন কন্টেন্টের 100 টাইম, ওটা 1 নম্বর। 2 নম্বর লেটার সি দিয়ে ডিনোট করছি, কার্বনের সি। ফিগার ইন্ডিকেটিং 10 টাইম দ্য অ্যাভারেজ পার্সেন্টেজ অফ দ্য ম্যাঙ্গানিজ কন্টেন্ট। তাহলে আবার যখন ম্যাঙ্গানিজে করবো সেটা কত? 10 টাইম হবে। দ্য ফিগার আফটার মাল্টিপ্লাইং শ্যাল বি রাউন্ডেড অফ দ্য নিয়ারেস্ট ইন্টিজার। এবার কী বলেছে? ফর এক্সাম্পল 20C, তো 20C8 ধরো, একটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড রয়েছে 20C8, ঠিক আছে। এই স্ট্যান্ডার্ড অনুযায়ী কার্বন স্টিল কন্টেনিং, এখানে কার্বন কতটা হচ্ছে? প্রথমে কার্বন কতটা থাকবে? 0.15 টু 0.25%। আর কি? আর এখানে যে এই যে 8, ঠিক আছে। তো এই যে 20 মানে কি 0.2, কিন্তু অ্যাভারেজলি কত ধরাচ্ছে? দেখো এখানে রয়েছে ব্র্যাকেটে, দেখতে পাচ্ছ তো? এটা কার্বন রয়েছে কত? 0.2% অন অ্যাভারেজ। তো 20C মানে কার্বন 0.2% এখানে, মানে অ্যাভারেজ। এবার সেটা কত থেকে ভ্যারি করছে? 0.15 টু 2.5%, এটা হতে পারে। এইবার এইখানে একটা জিনিস দেখো, যে 8 রয়েছে। তো এই 8টা কি? এখানে ম্যাঙ্গানিজ, তাই তো। এই যে উপরে বললাম যে ম্যাঙ্গানিজ কত? 0.8%। তাহলে এইখানে 0.20C8 স্ট্যান্ডার্ড মিনস 20.20 ইজ ইকুয়াল টু কার্বন, পার্সেন্টেজ অফ কার্বন, অ্যান্ড 8 ইজ দ্য পার্সেন্টেজ অফ ম্যাঙ্গানিজ। সেটা কত? 8% বা 0.8। মানে 8টাকে আমরা 100 করলে কী পাচ্ছি? বা 100% কনভার্ট করছি। 8
ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 0.8, ঠিক আছে। এবার স্টিল যে আমরা যে কোন কোন প্রিন্সিপালে তোমাদের যে স্টিলটা প্রডিউস করছে দেখো। প্রথমে কি সিমেন্টেশন প্রসেস, তো সিমেন্টাইট প্রসেসটা কি, দ্য স্টিল মেড বাই দিস প্রসেস ইন সিমেন্ট স্টিল, তাহলে এই প্রসেসে সিমেন্ট স্টিল পাবো বিকজ ফেরিট ইন দ্য রড আয়রন ইট কনভার্টেড ইন্টু সিমেন্টাইট। তাহলে এইখানে কী হচ্ছে, রড আয়রনটাকে সিমেন্টাইটে কনভার্ট করছে। তো সিমেন্টাইটের আরেকটার নাম কি, কার্বাইড। সিন্স কার্বন কম্বাইন উইথ রড আয়রন, এখানে রড আয়রনের সঙ্গে কার্বনও থাকছে, কম্বাইন হয়ে থাকছে, অ্যান্ড হ্যাজ ইট সারফেস কভার্ড বাই দ্য ব্লাস্টার, therefore the steel produced by this process is known as blaster steel। তাহলে এইটাকে আমরা কী বলবো, ব্লাস্টারের করে ইউজ হচ্ছে, তাহলে এটাকে আমরা মানে এই যে সিমেন্টাইট প্রসেসটাকে আমরা এই যে মানে সিমেন্টাইট প্রসেস থেকে যে আয়রনটা প্রডিউস হচ্ছে সেটাকে আমরা ব্লাস্টার স্টিলও বলতে পারি। পরটা ক্রিউকেবল প্রসেস, তো এটা কি, দ্য স্টিল প্রডিউস বাই দিস মেথড ইজ ভেরি হোমোজিনিয়াস। তাহলে হোমোজিনিয়াস মানে কি, মানে সমান। হোমো আর হেটেরো, জেনারেলি হোমো মানে কি সেম, ঠিক আছে, হেটেরো মানে কি ডিফারেন্ট, আলাদা। তো দ্য স্টিল প্রডিউস বাই দিস মেথড ইজ ভেরি হোমোজিনিয়াস, মানে প্রায় একই, ফ্রি ফ্রম স্ল্যাগ অ্যান্ড ডার্ট অ্যান্ড, তাহলে স্ল্যাগ আর ডার্ট মানে কি, কোনো ধরনের ডার্ট থাকবে না এবং স্ল্যাগও থাকবে না, কি এটা হচ্ছে। তো এই ধরনের এগুলো কি ভেরি হোমোজিনিয়াস, ফ্রি ফ্রম স্ল্যাগ অ্যান্ড ডার্ট, মানে ডার্ট এবং স্ল্যাগ, যে স্ল্যাগ লেগে থাকে সেগুলো থাকে না বললেই চলে, অ্যান্ড মাচ সুপেরিয়র টু সিমেন্ট স্টিল। তাহলে সিমেন্ট স্টিলের চেয়েও বেটার এই জিনিসটা, ঠিক আছে, এই প্রসেসের দ্বারা। দ্য স্টিল সো প্রডিউসড ইজ নোন অ্যাজ ক্রিউকেবল স্টিল, ঠিক আছে। তাহলে এই প্রসেসের দ্বারা যে স্টিলটা পাচ্ছে তাকে ক্রিউকেবল স্টিল বলবে। পরটা বেজমি প্রসেস, তো বেজমিস প্রসেসটা কি, ইন বেজমিস প্রসেস ফলোয়িং আর 3 distinctive stages used to convert molten pig iron to steel। তাহলে এইখানে এই যে ডিসনেকটিভ স্টেজে তোমার কী হচ্ছে, মল্টেন আয়রনটাকে মল্টেন মানে গলা আয়রনটাকে কী হচ্ছে, স্টিলে কনভার্ট করছে। তো এই যে কী কী প্রসেস সেটা এই পরপর বলেছে দেখো। প্রথমটা কী হয়েছে, ইন দ্য ফার্স্ট স্টেজ, প্রথম স্টেজে কী করছে, নোন অ্যাজ চার্জিং পজিশন। তাহলে প্রথম স্টেজটাকে আমরা কী বলবো, চার্জিং পজিশন বলবো। তো দ্য মল্টেন পিগ আয়রন ইজ প্রডিউসড ইন্টু দ্য কনভার্টার। তো দ্য মল্টেন পিগ আয়রন ইজ প্রডিউসড ইন্টু দ্য কনভার্টার, প্রথমে কনভার্টার প্রডিউস করা হবে। তারপরটা কি, ইন দ্য সেকেন্ড স্টেজ ব্লোয়িং পজিশন। তাহলে সেকেন্ড স্টেজটাকে আমরা কী কোন পজিশন বলবো, ব্লোয়িং পজিশন। তো সেটা কি, দ্য কনভার্টার ইজ টাইলড টু দ্য ভার্টিক্যাল পজিশন। তাহলে এইটাকে ভার্টিক্যাল পজিশনে টাইল করা হচ্ছে, অ্যান্ড দ্য এয়ার ব্লাস্ট টার্ন অন। তাহলে এই এয়ার ব্লাস্টটাকে টার্ন অন করা হচ্ছে।
ইন দিস স্টেজ দ্য সিলিকন অ্যান্ড ম্যাঙ্গানিজ, তাহলে সিলিকন মানে বালি, এর সঙ্গে ম্যাঙ্গানিজ বার্ন পোড়ানো হচ্ছে without which is indicated by the brown smoke rising up, তাহলে যার ফলে কি ব্রাউন স্মোক, বাদামি কালারের স্মোক বা ধোঁয়া আপ হচ্ছে, ঠিক আছে, থ্রু দ্য মেথড অফ দ্য কনভার্টার। এই এর মাধ্যমে, এই যে মেথডের মাধ্যমে তোমরা কী পাচ্ছি, তোমাদের স্মোক, তাহলে ব্রাউন কালারের স্মোক পাচ্ছি। আফটার দিস দ্য কার্বন ইজ নেক্সট টু অক্সাইড, তাহলে এরপর কি কার্বনটা অক্সিজেনের সঙ্গে অক্সাইড প্রডিউস করছে, হুইচ ইজ ইন্ডিকেটেড বাই দ্য হোয়াইট ফ্লেম, তাহলে যার পর এই যে অক্সিজেনের সঙ্গে যে করছে তখন কি এটা হোয়াইট ফ্লেম প্রডিউস করছে, মানে সাদা জ্বালা, মানে ফ্লেম মানে কি, মানে তোমার ফ্লেম মানে কি, মানে শিখা, ঠিক আছে, তাহলে সাদা শিখা প্রডিউস করছে। তাহলে এবার থার্ড স্টেজ, ইন দ্য থার্ড স্টেজ নোন অ্যাজ পিওরিং পজিশন, তাহলে এই স্টেজে কী করছে, পিওর করছে, সেটা কীভাবে, দ্য হোয়াইট ফ্লেম অফ দ্য বার্নিং কার্বন, তাহলে এই যে হোয়াইট ফ্লেম পেলাম বা সাদা তোমার শিখা পেলাম, তাহলে সেটা কি হোয়াইট ফ্লেম অফ দ্য কার্বন, কার্বনের যে সাদা শিখা ড্রপ অ্যান্ড দ্য কন্টেন্ট অফ দ্য কনভার্টার আর পিওর ইন ল্যাডেল, তাহলে ল্যাডেলে এটাকে আমরা পিওর করছি। নাও আ স্মল কোয়ান্টিটি অফ সাম অ্যালয় রিচ ইন কার্বন, তাহলে তার মানে এর ফলেও কী হচ্ছে, স্মল অ্যামাউন্ট অফ কার্বন রিচ হচ্ছে অ্যান্ড ম্যাঙ্গানিজ, সঙ্গে ম্যাঙ্গানিজ ইজ অ্যাডেড টু দ্য প্রডিউস স্টিল, তাহলে এর সঙ্গে আবার কী হচ্ছে, কার্বন এবং ম্যাঙ্গানিজ কিছু কোয়ান্টিটিতে মিক্স করছে, তো যার ফলে কি কোয়াইট গুড স্ট্রেংথ অ্যান্ড ডাক্টিলিটি, তাহলে এই যে ডাক্টিলিটি আর কোয়ান্ট মানে তোমার স্ট্রেংথ, এই দুটো প্রপার্টি এর কার্বন আর ম্যাঙ্গানিজ দেওয়ার ফলে এটা ইনক্রিজ করছে। তাহলে কোন কোন প্রপার্টি এটা মনে রাখবে কিন্তু, এক নম্বর কি স্ট্রেংথ আর 2 নম্বর ডাক্টিলিটি।